উত্তম কুমার মানুষকে ভালোবাসায় বিশ্বাস করত। তোমরা মানুষকে ভালোবেসো, রেগো না, রাগ করো না, রাগ ভালো নয়, ভালোবেসো, ভালোবাসলে সবাই ভালো থাকবে। এখনো তো সেই তোমাকেই বন্ধু ভাবি, ও হাসি আজও চিরদিনের চাবি। পাক্কা 44 বছর পর উত্তম ম্যাজিক আজ বড় পর্দায়। সৃজিত মুখার্জির হাত ধরে উত্তম কুমার আজ বড় পর্দায় অতি উত্তম রূপে। ছবি মুক্তির দিন ছবি দেখতে আসা কলাকুশলীরা থেকে শুরু করে সাধারণ মানুষ কি বললেন চলুন শুনে নি। সবার উপরে তাই তুমি আছো, শহরের রীতি কথায় দিব্যি বাঁচো, ওপারে চলে গিয়েও রাজা সাহেব, এ নগর দর্পণেতে হওনি গায়ে। উত্তম কুমারকে আমরা যেভাবে ভালোবাসি, সে যেভাবে তার প্রতিটা ছবিতে নিজের রক্ত জল করা অভিনয় দিয়ে আমাদের মনের জানলাগুলো খুলে দিয়েছে, আমাদের যন্ত্রণার লাঘব করেছে, কখনো প্রেমিক হয়ে, কখনো দাদা হয়ে, কখনো বন্ধু হয়ে, সেই উত্তম কুমারের ফ্লেভারটাও গল্পে নিয়ে এলো। তাকে আর অন্য কোনোভাবে বিচার বিশ্লেষণ করলো না, তার শিল্পী সত্তা নিয়ে বিশ্লেষণ করলো। খুব সরল একটা গল্পের মধ্যে দিয়ে বাঙালির আবেগকে স্পর্শ করলো। এর থেকে বড় ট্রিবিউট আর হতে পারে না। হ্যাটস অফ সৃজিত মুখার্জি। কেমন আছো? আমি কাকে দেখছি ভগবান? ভূত দেখেছিস? আমার প্রেতাত্মা দেখেছো? ছোটবেলা থেকে উনি আমাদের এত দিয়েছেন, এটা তার ছোট্ট একটা প্রতিদান মাত্র। খুবই কষ্টসাধ্য একটা ঘটনা সেটা ঠিকই, কিন্তু আই থিঙ্ক ইটস ওয়ার্থ ইট, কারণ লোকটার নাম উত্তম কুমার। বানানো থেকে শুরু করে দর্শক যারা দেখছেন তাদের কাছে এইভাবে তুলে ধরা, তো সেটাই একটা প্রত্যেকটা রিয়াকশন। অবভিয়াসলি ক্রেডিট গোজ টু সৃজিত মুখার্জি। পুরো জাস্টিফিকেশনটা ওনার, যেহেতু পুরো এই গল্পের জাস্টিফিকেশনটা পুরোটাই ভয়েস দিয়ে অনেকটাই ওনার ইয়ে দিয়ে তৈরি হয়েছে, এবং সেটার অনেকটাই ক্রেডিবিলিটি গোজ টু এআই। তো আমরা যে বাংলায় প্রথম এভাবে করতে পেরেছি সত্যি গৌরব। এক্সপিরিয়েন্স এক কথায় অনবদ্য, মানে অপরিসীম সুখের এবং অভূতপূর্ব এক্সপিরিয়েন্স, যেটা আমি কখনো ভাবতে পারিনি যে আমার জীবনে ঘটবে। আমার কি আর প্রেমটা কোনোদিন তাহলে হবে না স্যার? তা তুমি এত অল্পে ভেঙে পড়ছো কেন? 6 বছর ধরে মানে সৃজিতদার খাটনি, তারপরে 3 বছর আগে আমরা এই মুভিটা শুট করেছি, সেটার মুক্তি পাচ্ছে এখন, পেলো এখন রাজা। অ্যান্ড সেটাকে দর্শক এত ভালোভাবে নিচ্ছে, এত ভালোভাবে সবটা গ্রহণ করছে। আমি এক্সাইটেড তো বটেই, তার সাথে সাথে আমি ভীষণই ওভারওয়েলমড ফিল করছি। আসলে আমি তোমায় ভুল বুঝেছিলাম। ইউ আর আ রিয়েলি নাইস পারসন। সত্যি আমি গর্বিত যে আমি এই ছবির একটি অংশ হতে পেরেছি, এবং সত্যি খুবই চ্যালেঞ্জিং একটা ওয়ার্ক, খুবই রিস্কি। তবে উই আর হ্যাপি যে মানুষের কাছে এই ছবি এতটা অ্যাকসেপ্টেন্স পেয়েছে এবং ভালোবাসা পাচ্ছে। আমি আশা করছি আরো বেশি পেতে চলেছে। উত্তমে তো আমরা মুগ্ধ সারা জীবনই, এবং বড় পর্দায় আমাদের তো উত্তম কুমারকে দেখা হয়নি, আমাদের এই বড় পর্দায় দেখা আর কি। তো কিরকম এটা কি বলতো, এটা পুরোটা এই যে একটা এখনকার একটা মেয়ের সাথে উত্তম কুমারের প্রেম, এটা পুরোটাই ছবিটা একটা ফ্যান্টাসির মতো। তো সেই রকম ভাবেই খুব মিষ্টি লেগেছে। বিশ্বাস করো আমার না, আমি একটা প্রেমের ঘোরে রয়েছি। জাস্ট যতবার পর্দায় ওনাকে দেখা যাচ্ছিল, আমি তখন বললাম উফ কি দেখতে না, উফ কি চার্ম। সত্যি মনে হচ্ছিল যদি একটু হাত দিয়ে ওনাকে ছুঁয়ে দেখতে পারতাম। সত্যি সৃজিত দাকে এবং এই ছবির সাথে যারা যারা যুক্ত, যারা পুরো এআই টিমে ছিলেন, যারা রিসার্চ টিমে ছিলেন, অফকোর্স অভিনেতারা যারা রয়েছেন, ভয়েস আর্টিস্ট থেকে শুরু করে সাউন্ড, এভরিওয়ান, হ্যাটস অফ টু দেম। তাদের এই প্রচেষ্টাকে আমি সত্যি 119 জানাই। সত্যি ইটস আ ট্রিট ফর দি আইজ। আর যারা বিশ্বাস করতে পারছেন না তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব, প্লিজ হলে এসে ছবিটা দেখুন। বাংলায় ভালো কাজ হচ্ছে, আগে দেখুন, তারপর না হয় আপনারা বিচার করবেন। বড় পর্দায় দেখতে পাবো আবার, মানে এটার জন্য আমি মনে করি আমি খুব লাকি। ভীষণ ভালো লাগছে, প্রচন্ড এক্সাইটেড দেখার জন্য।
প্রচন্ডই, মানে সবার ক্রাশ আমি বলবো, আমারও ছোটবেলা থেকে মহানায়কের প্রেমে আমি পুরো। বাট হ্যাঁ, দেখতে পাবো আবার, এটার জন্য খুবই ভালো লাগছে। এবং পুরো টিমকে আমার তরফ থেকে বেস্ট উইশেস, জানি ভালো হবে অবভিয়াসলি। সো টেকনোলজিটা যেটা দ্বারা এটা করা হয়েছে, এটা এই প্রথম হলো, এবং এটার থেকে এক্সপেক্টেড যে পরে আরো ভালো ভালো জিনিস আমরা ছবিতে ফিল্মে পাবো। এতদিন পর উত্তম কুমারকে আমরা বড় পর্দায় দেখলাম, মানে আমি তো ওই সুযোগটা পাইনি যে হলে গিয়ে ওনাকে দেখবো। তো সৃজিতা আমাদের সুযোগটা করে দিলেন, খুব ভালো লাগলো। সবাই দেখুন ছবিটা, খুব মজার ছবি। ভীষণ ভালো লাগলো। আর এরকম একটা ছবি বানাতে আমরা জাস্ট ডিসকাস করছিলাম কতটা রিসার্চ লাগে, সো সেটা ভীষণ কমেন্ডেবল। আর উত্তম কুমারকে নিয়ে আর নতুন করে কিছু বললাম না, এখনো প্রত্যেক মুহূর্তে মানে whenever he was coming on screen ঠিক মনে হচ্ছিল যেন হার্ট থ্রব। সো ভীষণ ভীষণ ভালো লেগেছে। অ্যান্ড সৃজিতা হ্যাজ ডান আ ফ্যান্টাস্টিক জব অ্যাজ অলওয়েজ। আমরা ছায়ার জগতে বিচরণ করি, তো কাজে আমাদের রক্ত মাংসের জ্যান্ত শরীরটা জনসাধারণের সামনে খুব বেশি করে তুলে না ধরাই ভালো। তুমি গুরু নমস্য।